ডাক্তার বাবু থামো। হঠাৎ তার কাঁধে বরফের মতো ঠান্ডা হাত। অনেক গ্রামের নতুন ডাক্তার। গ্রামের লোক আগে থেকে তাকে সাবধান করেছিল, রাতে জঙ্গলের রাস্তা এড়িয়ে চলো। সে বিশ্বাস করেনি। কে কে তুমি? আমি সুপর্ণকা, তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি, তাই বিয়ে করব। আমি বিয়ে করব না, আমার সময় নেই। বিয়ে তো করতেই হবে, আমি তোমাকে ছাড়বো না। পরের কয়েকদিন ডাক্তার অনির জীবন হয়ে গেল ভয়াবহ। যেখানেই যায় সে মেয়েটিকেই দেখতে পায়। এক রাতে সে ডাইনিকে বলে, কি চাও তুমি? তুমি আমাকে বিয়ে করলে যা চাও তাই পাবে। আমার বিশাল গুপ্তধন, টাকা পয়সা যা চাও সব পাবে। তোমাকে শুধু আমাকেই বিয়ে করতে হবে। আর যদি না করো, এক এক করে তোমার কাছে সবাইকে মারবো। এই নিশ্চয় কোনো সাধারণ মেয়ে নয়। আমাকে 2টা দিন সময় দাও ভাবার জন্য। কি হলো বাবা, তোকে অন্যমনস্ক লাগছে, কি হয়েছে তোর? ডাক্তার অনি তার মাকে সব খুলে বলল। আমার ছেলের দিকে এই কোন ডাইনির দৃষ্টি পড়লো? চল আমার সাথে। বুড়িমা তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল। ওকে রাজি করাতে হবে, কিন্তু ওর শর্ত মানতে হবে। ডক্টর অনি অনেকদিন পালিয়েছে, কিন্তু পালাতে পালাতে সে বুঝে গেছে ডাইনি তাকে মেরে ফেলতে চায় না। সে শুধু চায় কেউ তাকে গ্রহণ করুক। ঠিক আছে, আমি রাজি। সুপর্ণকা খুশি হলো। সত্যি? কিন্তু বিয়েটা মানুষের মতো হবে, তোমার অন্ধকার জায়গায় না। একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে কাঁধে করে বিয়ে করতে নিয়ে যাব। আমার কাঁধে উঠো। ডাইনি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে সে তার কাঁধে উঠল। শরীরটা অস্বাভাবিক ঠান্ডা, কিন্তু ভারী না। ডক্টর অনির বুক কাঁপছিল, তবু সে হাঁটতে লাগলো। মন্দিরের সামনে সে তান্ত্রিক অপেক্ষা করছিল তাদের জন্য। তুমি আমাকে ফাঁদে ফেললে? না, আমি তোমাকে মুক্তি দিতে চাই। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। শোনো, তোমার অভিশাপ ছিল কেউ তোমাকে নিজের ইচ্ছায় কাঁধে তুলবে। আমি তুলেছি, কারণ আমি তোমাকে ভয় পাই, কিন্তু ঘৃণা করি না। ওম রিং শ্রিং। তুমি আমাকে বিয়ে করলে না। ভালোবাসা মানে সবসময় বিয়ে না, কখনো কখনো মুক্তি। কখনো যদি ডাকো আমি আসবো, কিন্তু এবার তোমার সমান হয়ে। অনি আজও ডাক্তারি করে, কিন্তু মাঝরাতে জানালার পাশে দাঁড়ালেই তার মনে হয় ঠান্ডা একটা হাত তার কাঁধে এসে পড়ে। ভয়ের না, চেনা।